ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। শুক্রবার সারাদিন সংসদীয় আসন 172 এবং 173 মুন্সিগঞ্জ 2 এবং 3-এ ছিল। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি মুন্সিগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মুন্সিগঞ্জ 2 সংসদীয় আসনে এনসিপি থেকে মনোনীত প্রার্থী জনাব মাজেদুল ইসলাম। আমরা তার সাথে কথা বলবো। স্বাধীনতার পর থেকেই দেশের যে সিস্টেম, দেশের যে সবকিছু একটা রং পথে চলছে। এখন এই বহিঃপ্রকাশের পরে যদি আমরা একটা সাস্টেনেবল পরিবর্তন যদি আমরা করতে না পারি, যেই চেঞ্জটা একদিনের সকল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে যে চেঞ্জটা হইল, সেই চেঞ্জটাকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে এই রাস্তার এই আন্দোলনকে আসলে সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে। দেশটাকে উদ্ধার করতে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত করে এই দেশের জাতিকে, মেরুদণ্ডবিহীন জাতিকে মেরুদণ্ডে পরিণত করতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত করে এই দেশটাকে স্বাবলম্বী করতে হবে। যারাই রাজনীতি করেছে, রাজনীতির কথা বলে যারাই সংসদে গেছে, আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, দেশের মধ্যে যত ধরনের অপকর্ম আছে অপকর্ম রাজনীতিক ছত্রছায়া স্টাবলিশ করছে। তা আদর্শ দেশ, মানবতা, ইসলাম ছাড়া মানুষের কখনোই কল্যাণ আনতে পারে নাই, ইতিহাস তাই বলে। এই সূত্র ধরেই আমরা রাজনীতিতে আসছি। গজারিয়া থানা এবং মুন্সিগঞ্জ থানার মাঝখানে অবস্থিত মেঘনা নদী। আমার প্রথম কাজ হবে এই নদীর উপর একটা ব্রিজ নির্মাণ করা। আর ইহা ছাড়া গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামের সংলগ্ন নদী থেকে এবং মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের চরাঞ্চলের থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার কারণে কৃষি জমি এবং বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবৈধ বালি উত্তোলনকারীদেরকে আমরা দমন করব। আমাদের এখানে মূলত অনেক সমস্যা আছে। সমস্যাগুলির মধ্যে শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, এটাই মুখ্য বিষয়। তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা বাস্তবায়নের জন্য বলে গেছেন। তার মধ্যে সংগৃহীত আছে সম্পূর্ণ তরুণ সমাজের জন্য কি কি করবেন। এই তার 31 দফার ভিত্তিতে আমরা মুন্সিগঞ্জে যদি নির্বাচিত হতে পারি, তার প্রেক্ষিতে আমরা সম্পূর্ণ কাজ করে যাব। 31 দফার উপর আমরা যে একটা স্বপ্ন আমরা জাতির সামনে দিয়েছি, সর্বোপরি তারই প্রতিচ্ছবিটা মুন্সিগঞ্জ 3, এটা কোনো ব্যতিক্রম নয়। তার সাথে আমার এখানে দেখেছেন নারী, আমার বোনেরা, মারা যারা এসছে, আমাদের 31 দফার মধ্যে 24 নম্বর যে দফাটা, নারীর ক্ষমতায়ন এবং নারীর মর্যাদা সুরক্ষার জন্য আমরা প্রতিশ্রুতি শুধু এতটুকুই আমরা বলতে চাই, যা আমরা করব এবং আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে সবগুলো আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ আমাদের টেনিউরের মধ্যে আমরা পালন করার সর্বোচ্চ আমরা চেষ্টা করব।